সরকারের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করছে। দ্রুত সরিয়ে দেয়া না হলে তারাই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। জামায়াত সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা এসব অভিযোগ করে বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে ভোগাবে আওয়ামী আমলের লুটপাটের টাকা। তাছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে না বলে মনে করেন তারা। মাহমুদ সোহেলের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আঘাত আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা একই সূত্রে গাঁথা বলে অভিযোগ করেছেন জামাত সহ ইসলামী দলের নেতারা। তারা বলছেন, সব ঘটনার পেছনে স্বৈরাচারীদের হাত রয়েছে। তাদেরকে সহায়তা দিচ্ছে প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী দোসররা। বিপি নূরকে যেভাবে আঘাত করলো, এটা ভিডিওতে সবাই দেখছে। এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। আমার মনে হয় বের হয়ে আসবে এখানেও আওয়ামী ষড়যন্ত্র বা তাদের প্রেতাত্মাদের ষড়যন্ত্র আছে। এজন্য দেশে এখন যা বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো সকল বিষয়টাই এখানে ওই ফেসিবাদী শক্তি, তার যারা লোকজন আছে এবং প্রশাসনে তাদের লেসপেন্সার যারা বসে আছে, এদের ষড়যন্ত্রই হলো এই সব বিশৃঙ্খলার মূল বিষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো দায়িত্ব পালন করতেছে না। এটাকে ছোটোখাটো বিষয় কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, আর ছোট বড় বিভিন্ন ঘটনা ঘটতেছে। এখনই যদি তারা ব্যর্থ হয়, নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়, স্পর্শকাতর বিষয়, তখন তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলে তো আমরা আশাই করতে পারি, ধারণাই করতে পারি না। তারা ভারত থেকে আশ্রয় নিয়েছে, তারা সেখানে অফিসও করেছে। যাতে এই সরকার সফল না হয়, আমরা যাতে একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারি, এই কারণে তাদের পক্ষ থেকে একটার পর একটা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে। ইসলামী দলের এসব নেতারা বলছেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হলে ভোট আবারও প্রশ্নবিদ্ধ হবে। পিআরের মাধ্যমে একটা জাতীয় সরকারের রূপ নিতে পারে, তাহলে পার্লামেন্ট একটা মজবুত পার্লামেন্ট হবে এবং সবাই কথা বলার সুযোগ হবে। আরেকটা হলো, পিআরে একটা সুবিধা হলো, কালো টাকা পেশি শক্তির প্রভাব কমে আসবে। এলাকার আঞ্চলিক যে সংঘাতগুলো হয়, সহিংসতা হয়, এর থেকে মানুষ বাঁচতে পারবে, অর্থাৎ নিরাপদ একটা পরিবেশ তৈরি হবে। আপনার পুলিশ বাহিনী এবং লোকাল প্রশাসন, ডিসি, ইউনো সহ যারা আছে, এখানে যদি সেই ফেসিবাদী শক্তির প্রেতাত্মারা বসে থাকে, তাহলে তাদের দ্বারা তো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আগামী নির্বাচনকে যাতে কোনো অপশক্তি যাতে ধ্বংস করতে না পারে, ক্ষতিগ্রস্ত করতে না পারে, এই ব্যাপারে সরকারকে ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পাশাপাশি চলে আসতে হবে। আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া পুলিশ ও নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপারে সরকারকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।